নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই কলকাতা সেকেন্ড ব্লগ। হাওড়া স্টেশন থেকে নেমে চলে আসি রাস্তায়। এখন যাব হাওড়া ব্রিজ দেখতে। স্টেশনের পাশেই হাওড়া ব্রিজ, তাই আর কি করব, দেখেই চলে যাই। সত্যি খুবই সুন্দর ব্রিজটা, ভিউটা খুবই সুন্দর লাগছে। তারপর এখানে কয়েকটা ফটো বাগড়া তুলে ভালো করে ব্রিজের ভিউ উপভোগ করে ওখান থেকে বেরিয়ে চলে আসি খাওয়ার জন্য কোনো একটা হোটেলে। বাট ডালটা বাসি ছিল, তার খাওয়া হলো না। গাড়ি চলে আসে, অনলাইনে গাড়ি বুক করি, এরপর বেরিয়ে পড়ি ফ্ল্যাটের দিকে। গাড়িটা আবার হাওড়া ব্রিজের উপর চলে এলো, কারণ আমরা আমাদের ফ্ল্যাট এই রাস্তা দিয়েই যাব। গাড়িতে বসে বসে ভালো করে একবার ব্রিজটা পরিদর্শন করলাম। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে স্লোলি গাড়ি চলতে থাকলো। আর কলকাতার রাস্তার মানেই তো ট্রাফিক জ্যাম অবশ্যই থাকবেই। আর কলকাতার মধ্যে একটি অন্যতম আকর্ষণ এই হলুদ ট্যাক্সি, যা দেখতে খুবই সুন্দর এবং ভালো লাগে। তারপর ব্রিজের রাস্তা শেষ হয়ে গেল, তারপর পৌঁছে গেলাম আমরা অন্য একটি রাস্তায়। আমি এদিকে রাস্তাঘাট কোনো কিছু চিনি না, জায়গাও চিনি না। তারপর এখানে একটা হাউস টাওয়ার দেখতে পেলাম। আর বর্তমানে কলকাতায় কিন্তু প্রচুর গরম। এরপর চলে আসি এয়ারপোর্টের লাইনে। আমাদের হোটেলটি রয়েছে এয়ারপোর্টের পাশেই। তারপর ওইভাবে চলতে আমরা চলে আসি আমাদের হোটেলের সামনে। গাড়ি থেকে নেমে কিছুটা পথ হাঁটার পর আমরা চলে আসি আমাদের ফ্ল্যাটে। এটা আমাদের ফ্ল্যাটের বাইরের ভিউ। তারপর চলে যাই ফ্রেশ হতে, স্নান করে নিয়ে চলে যাই খেতে। রেসিপিতে ছিল পাঁপড় ভাজা, আচার, পালং শাকের সবজি, ডাল, ডিম আর রুটি। খাওয়া দাওয়া করে চলে আসি রেস্ট নিতে, শুয়ে পড়ি। এখন ঘুমাবো, কারণ জানা সবাই ট্রেনে জার্নি করলে একদম ঘুম হয় না। আর আমি ঠিক করে একদম ঘুমোতে পারিনি। তারপর একদম রাতে ঘুম থেকে উঠি। বাবা ব্যাগে করে কি নিয়ে আসছিল সেগুলো বের করছিলাম। জল নিয়ে আসছে অনেক, কারণ এদিকে জলের খুব অভাব। তারপর এক এক করে বোতলগুলি বের করে নিই। আর এখানে প্যাকেটে করে ঝুড়ি ভাজা নিয়ে আসে, এগুলোকে সাইডে রেখে খেতে বসে পড়ি। বাবা আমার জন্য হাজি বিরিয়ানি নিয়ে আসে। তারপর তাড়াতাড়ি করে বিরিয়ানি খেয়ে নিই। তারপর একটু ভাত খাবো। এখন রেসিপিতে ছিল একটা সবজি আর একটু কুচি করে পেঁয়াজ করে কেটে নেই, আর ডাল ছিল। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।